সম্মানিত অতিথিবৃন্দ যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং উদ্ভাবনী শক্তিতে উদ্ভাসিত শত তারুণ্যের মেলা এমনই এক তারুণ্য যার শক্তিতে অর্জিত স্বাধীনতা, যার সাহস, শক্তিমত্তা আর দেশপ্রেমে বর্তমানের সমৃদ্ধ সোনার বাংলা। নিজেদেরকে আমরা আরেকটু উৎসাহিত করতে পারি। জয় বাংলা স্লোগানে তারুণ্যের হৃদয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নবীজ বুনে দিতেই স্বপ্নের এই প্ল্যাটফর্ম, যেখানে সৃজনশীল তারুণ্যের শক্তি পায় কাজের স্বীকৃতি, আর নবীন প্রজন্ম খুঁজে পায় পূর্ব প্রজন্মের দেখানো পথে মুক্তির দিশা, দেশ গঠনে আত্মনিয়োগের প্রেরণা। তাদেরকে এই প্রিভিলেজটুকু নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। তারুণের প্রাণোচ্ছল উচ্ছ্বাস আর শোরগোলে শনিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ৭ম আসর। দেশে ভবিষ্যৎ প্রজন্মের সবথেকে বৃহৎ এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীতের সুরে, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অনুষ্ঠানে যোগ দেন ডিজিটাল বাংলাদেশের কারিগরি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সিআইআর এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে উঠে আসে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2000 বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআইআর এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। আমাদের স্বপ্ন একটি বিভেদহীন দেশ এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। অনুপ্রেরণা আরো বৃদ্ধি পেল এবং আরো সামনে আরো আমরা বেশি কাজ করব। এই বড় একটি স্টেজে প্ল্যাটফর্মে সম্মাননা দেওয়ার জন্য সিআরআই এবং ইয়াং বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তারুণের পথপ্রদর্শক জ্যেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় পাথ ফাইন্ডার সম্মাননা থেকে বাদ পড়েননি জুরি বোর্ডের সদস্যরাও। পরে সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে বলেন, দেশে সমস্যা আছে, তবে সমাধানে অগ্রদূত তরুণরাই, আর সেই তরুণ তুর্কিদেরকেই দেশ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের জন্য আপনারা যেভাবে কাজ করছেন, আপনাদের যে মেধা, এটা অসাধারণ। আমিও নিজেই ব্যক্তিগতভাবে বাংলাদেশের তরুণদের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের জন্য বিদেশি শক্তির উস্কানিকে দায়ী করে বলেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। নৌকায় ভোট দিয়ে আগুন সন্ত্রাসীদের বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নিরীহ মানুষের উপর আক্রমণ, এটার মোকাবেলা কিন্তু খুবই সহজ। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস, সংঘর্ষ, জ্বালাও পোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায়, জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কানেক্টিং দ্য ডটস স্লোগান নিয়ে কাজ করে যাওয়া তারুণের বৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলার বর্তমান সদস্য 3 লাখেরও বেশি। 2022 সালে সংগঠনটির সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারুণ্যের শক্তি দুর্বার দুর্বিনীত, যে শক্তির বলে ভর করে 52 থেকে 71 পেরিয়ে আজকের সমৃদ্ধ বাংলাদেশ। সেই তরুণ শক্তি দলকে আরও একত্রিত, আরও ঐক্যবদ্ধ করতে ইয়াং বাংলার এই প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক সারা দেশে। আর এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা।